আসসালামু আলাইকুম আদাব। আমি গতকালকে একটা ইঙ্গিত দিয়েছিলাম যখন আমি বঙ্গবন্ধু কন্যার বিকৃত প্রতিকৃতি পুড়ে যাওয়ার পরে আমি বলেছিলাম আবারও তারা সেটা বানাতে পারে এবং যতটুকু জানি তারা আবারও বানানোর চেষ্টা করছে এবং তারা কালকে হয়তো সেটা প্রদর্শনীয় করবে। হ্যাঁ, করতেই পারে, কারণ তাদের কাছে ক্ষমতা আছে, তাদের কাছে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী আছে, জঙ্গি আছে, তাদের পক্ষে তারা এটা করতেই পারে। কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে অসম্মান করার পরিণতি কি হতে পারে ওরা নিজেরাও জানে না। উনার অসম্মান করতে গিয়ে ডাস্টবিন শফিক চরম বেজ্জত হয়েছে, জনগণ সেটা মেনে নিতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যার সাবেক প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে দেশের এত প্রভূত উন্নয়ন হয়েছে, তাকে এইভাবে অপমান যারা করার পরিকল্পনা নিয়েছে তাদের পালের গুদা হচ্ছে ফারুকী, মোস্তফা সরোয়ার ফারুকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সম্ভবত নামটি হচ্ছে নিয়াজ আহমদ, নাকি আমি জানতেও চাই না নামটি। তারা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এইবারের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করেছে। শুরু থেকে যখন এই মঙ্গল শোভাযাত্রাটি শুরু করে চারুকলার ছাত্ররা, প্রতি বছর তারাই নির্ধারণ করত এই শোভাযাত্রার, মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য কী হবে, কি কি প্রদর্শিত হবে। এইবার ইচ্ছা করে, ক্ষমতার অপব্যবহার করে, তাই এই শোভাযাত্রাটি, নববর্ষের শোভাযাত্রাটি আয়োজনের দায়িত্ব ছাত্রদেরকে বাদ দিয়ে, তাদের মতামত না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিসি মূলত উদ্যোগী হয়ে আয়োজনের দায়িত্বটা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংস্কৃতি মন্ত্রণালয়। এই যে ফারুকী, মোস্তফা ফারুকী, এটা একটা ভণ্ড শয়তান। তার বউ গত সরকারের সময় মুজিব সিনেমায় অভিনয় করেছিল, গত সরকারের কাছ থেকেও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে। আমি তার বউ সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ বলতে চাই না এই কারণে যে মহিলা যে চরিত্রটি অভিনয়, সেটি একটু পবিত্র চরিত্র, একজন মহামা, এটা মহিষী নারীর চরিত্র ছিল সেটা। সুতরাং আমি তার সম্পর্কে কোনো ধরনের কটুবাক্য করতে চাই না। তার সম্পর্কে দেশবাসী জানে। আমি যে কথাটি বলতে চাই, আমি যখন ইউটিউব কন্টেন্ট শুরু করি, শুরুতেই শফিককে নিয়ে একটা কন্টেন্ট দিয়েছিলাম এবং খুব কড়া ভাষায় দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? শফিক বই মেলাতে বঙ্গবন্ধু কন্যাকে ছবি ডাস্টবিনে লাগিয়েছিল। আমি বলেছিলাম সময় আসবে যেদিন তোরে গাছে উল্টো করে লটকিয়ে চামড়া তোলা হবে এবং টুকরো টুকরো করে শিয়াল কুকুরকে খাওয়া হবে। আজকে আমি আবারও বলতে চাচ্ছি, সময় কিন্তু আসবে। এই দিন নয়, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাও সেই দিনের কাছে। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ক্ষয় হয়ে যায় না। আওয়ামী লীগকে অনেক নির্যাতন সহ্য করে, প্রতিবন্ধকতা সহ্য করে বারবার ক্ষমতায় আসতে হয়েছে, বারবার ইতিহাসকে সঠিক পথে পরিচালিত করতে হয়েছে, আবার বারবার হুঁচট খেয়েছে আওয়ামী লীগ নিজেদের কারণে এবং ষড়যন্ত্রের কারণে। আওয়ামী লীগ আবারও আসবে। এটা জনগণের দল। জনগণ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসবে। শত নির্যাতন অত্যাচার করেও আওয়ামী লীগের শেষ করা যাবে না।
আওয়ামী লীগ রক্তবীজের দল, যেখানে আওয়ামী লীগ 15 বছরের ছেলে 16 বছরের ছেলে জয় বাংলা বলেছে বলে তাই গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার স্ত্রীকে 3 বছরের বাচ্চা সহ গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাদের গ্রেপ্তার করা হচ্ছে, ছেলের অপরাধে বাপকে মাকে নির্যাতন করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরেও জয় বাংলা স্লোগান বন্ধ করতে পারেনি। সুতরাং আওয়ামী লীগ ফিরবে, আবার ফিরবে। যখন ফিরবে তখনকার ভবিষ্যৎবাণীটা আমি করতে চাই, এবং আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্বস্ত করতে চাই। আমার বিশ্বাস থেকে বলছি, আমার 50 বছর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, আওয়ামী লীগ যখন আর ফিরে আসবে তখন আমাদের যখন সময় আসবে, এখন আমাদের দুঃসময় যাচ্ছে, বঙ্গবন্ধু কন্যাকে অপমান করার একটার পর একটা উপলক্ষ তৈরি করা হচ্ছে, যারা করছে, এবং সর্বশেষ উপলক্ষ হচ্ছে প্রতিকৃতি পুড়িয়ে দেওয়ার পরেও আবার প্রতিকৃতি তৈরি করে প্রদর্শন করার নামে তাকে বঙ্গবন্ধু কন্যাকে যে অপমানের উদ্যোগ নেওয়া হয়েছে, তার উদ্যোক্তা হিসাবে, তার মূল উদ্যোক্তা হিসাবে ফারুকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিসিকে যখন সময় আসবে, সেই সময় জন্মদিনের পোশাক পরিয়ে, ওনার আবার তথাকথিত সম্মানিত ব্যক্তি, তাই ওনাদের সাথে ওনাদের জন্য কোনো অশ্লীল শব্দ ব্যবহার করলাম না, অশ্লীল শব্দ ব্যবহার করলাম না। তাই আমি বলছি, যখন সময় আসবে বঙ্গবন্ধু কন্যাকে অপমানের দায়ে এবং মঙ্গল শোভাযাত্রাকে জঙ্গি শোভাযাত্রা বানানোর দায়ে তারা বঙ্গবন্ধু কন্যার বিকৃত প্রতিকৃতি প্রদর্শন করছে, সেই দায়ে এই ফারুকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিসিকে জন্মদিনের পোশাক পরিয়ে ঢাকা শহরে প্রদক্ষিণ করা হবে। জীবন্ত প্রতিকৃতি নয়, জীবন্ত দুই শয়তানকে, দুই কুলাঙ্গারকে জন্মদিনের পোশাক পরিয়ে জীবন্ত প্রদর্শন করা হবে। সেইটা শোভাযাত্রা হবে ঢাকা শহরে, প্রয়োজনে সারা দেশে সেই শোভাযাত্রা প্রদক্ষিণ করবে। আওয়ামী লীগ নেতা কর্মীরা বঙ্গবন্ধু কন্যার অপমান, বঙ্গবন্ধুর অপমান কখনোই মেনে নেবে না, মেনে নেয়নি, নিবে না, প্রতিশোধ আমরা নেবই। জয় বাংলা, জয় বঙ্গ।